করি কি দিচ্ছি সব ছেঁচড়া পড়তে দেবে চোখ দেখে দে মৌতো বাড়ি বাড়ি বসছে খাচ্ছে মানে কিরাম যন্ত্র বুঝবে আয়াবা আমি কি একটু বলবো না শেষ করে দেবো ভাই বলা এখানে আছে কি বলুন কি আবার তোমার মাইকে শ্বাস টেনে নিচ্ছে বলুন এত বড় জলসা কাপড়টা নামিয়ে নেওয়া যাবে নেলিও শ্বাসটা টেনে নিচ্ছে তো আমরা তো প্রতিদিন জলসা করছি এদিকে দেখা আব্বা আরেকটু কথা বলবো আপনাদের অসুবিধা হবে না আপনারা আমার নাম শুনেছেন কেউ চোখে দেখেন নাই এখন তো বড় হয়েছি আমার জীবনের প্রথম জলসা 2000 সালে তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর আর আমার জীবনের প্রথম জলসা আপনাদের এই এলাকার গৌরব আপনাদের কৃতি সন্তান বাংলা তথা ভারতের আলেম কুলের শিরোমণি মাওলানা মুফতি আমিনুদ্দিন সাহেবের সঙ্গে আমার জীবনের প্রথম জলসা আপনাদের জয়নগর 22 আনা বাঁশবোনা গ্রাম আমার দাওয়াত করেছিলেন মাওলানা আব্দুল ওয়াহাব নদভী সাহেব তখন আমার ক বছর বয়স 6 বছর এখন আল্লাহ আপনাদের দোয়ায় বাংলা তথা ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করান আল্লাহ এখানেও নিয়ে এসছে খুব কষ্ট করে এসছি আর 2-4 কথা বলবো শোনার মানসিকতা আছে আরে সবাই বলবো একবার তকবীর দেবো সবাই মিলে বললি দেবো কই আওয়াজ দেন তো নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ কিরম হয়ে যান বলবো তোমরা বললি এই দেখ মুসলমানি দিলি যেরকম আওয়াজ হয় সেরকম আল্লাহর নামে আওয়াজ দেখছে দেখো যেন পাদলা হাগা আরে কর্ণাটকের বুন মুস্কানের মতো এমন আওয়াজ দেবে ভারতের জারদ সন্তানদের চোখ নীল হয়ে যাবে সেটা কাশীনগরে ভূমিকম্প হচ্ছে রে বাবা একবার সিংহের মতো গর্জন দেন নারে তাকবীর আর একটু বাঘের মতো আওয়াজ দেন নারে তাকবীর নারে তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো মুসলিম আমার নাম কোরআন আমার জান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি সুবহানাল্লাহ বলো আপনাদের সুবহানাল্লাহ যেন টক টক লাগছে একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইবাদতই আমার কর্ম নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর 1 2 3 ঈমান যেতে নাই দেরি 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবে রিক সুবহানাল্লাহ বলবে আরেকবার ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে 7 8 9 যাকাত না দিলে আল্লাহ নেবে জোরে বলো ওরতে ফুসকুড়ি বেরোবে 3 লাখ টেনে নেবে আল্লাহ কি রে হ্যাঁ না বল এরকম কায়দা আল্লাহ জানা আছে না নেই আপা জানা আছে না নেই 1 0 10 কোরআন আর হাদিসই হলো নারে তাকবীর নারে তাকবীর আব্বা কিছু কথা বলার আগে জিজ্ঞেস করি আপনাদের এখানে হক কথা বলা যাবে তো সবাই মিলে বলুন আমি আগেতে স্যালেন্ডার হয়ে নিচ্ছি না তোমাদের ফোড়া হয় ওরা বসতে থাক সব জিবরাইল মিকাইল আজরাইল দেই না থাক পালাস তোরা দেই না পালাস এই বাবা এদিকে তাকাও আচ্ছা আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে কোন এরা ভালো রে বসতে বলিনি বসতে মানে ফেরেশতাদের চোখ নীল করে দেবো সর্বনা বস তবে তো ওয়াজ হবে রে বস হ্যাঁ ওয়াজ এখন চালু হয়নি আব্বা যখন জ্বালা যন্ত্রণা করবে তখন বুঝতে পারবেন ওয়াজ শুরু হয়ে গেছে এখন আতন দিচ্ছি বস হ্যাঁ বস তোমরা বসে ওগুলো হাগাহাগি যেরকম বসে ওইরকম দূরি বসে কেন রে বাবা তো চেয়ে মাছ থাক এদিকে থাকো কথা বলার সুযোগ দাও বাবু প্রথমে উনি ঝামেলা করো না ওয়াজ করার সুযোগ দাও আপনার আজও পর্যন্ত দেখেছেন কোন হাফেজ কোন মাওলানা কোন মুফতি কোন মুহাদ্দিস যখন স্টেজে ওয়াজ করতে আসে ওই আসার সময় রাস্তা করে হাতে করে একটা আগলা ইট নিয়ে স্টেজে উঠেছে যে আমরা যেটা বলবো না শুনলি মেরে মাথা ফাটিয়ে দেবো আরে কথা বলে না কোন আলেম উলামা
দায়িত্ব সমাজ বাঁচানো। আয় আব্বা, মদ খাওয়াটা হারাম, এটা আমি একজন দ্বীনের আলেম হিসেবে আমার বলার মৌলিক অধিকার আছে না? কাল সকালবেলা যদি আপনি বারাসাত স্টেশনে এরকম শুদ্ধ মদ নিয়ে খান, আমি কি আপনার ঘরে বোম মারতে আসবেন? কথা বলে না, কিন্তু এটা হারাম বলার অধিকার আমার আছে না নাই? মুসলমানের ছানারা বাংলা কবে শিখবে? মুসলমানের ছানারা অঙ্ক কবে করবে? লজ্জা থাকা দরকার মুসলিম জাতি। তুমি আমি যখন মায়ের অন্ধকার পেটে ছিলাম, ৩২টা নারী নিচে কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আমার খিদে লেগেছে, হাই 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 আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, একদম সুবহানাল্লাহ বলো না। আমার মায়ের পেটে আমার খিদে লেগেছে, আমার আল্লাহ আমার মায়ের নারীর সঙ্গে আমার খেতে দিয়েছে, কিন্তু মায়ের পেটে এক ফোঁটা নোংরা পানি আমার মুখের মধ্যে ঢুকতে দিল না। তুমি মাল দুনিয়ায় এসে আর গতল লেগেছে, চর্বি জমেছে, সেই মুখে বোতল ভাঙতে আল্লাহ কি রে বা বোতল বোতল বোঝেন তো কি মানে ফেরত দেখাচ্ছে কি কায়দায় বোতল ভাঙতিস খালি দেখে বুঝতে পারছেন না? আমার আপনার দয়ার আল্লাহ মায়ের পেটে আমার খিদে লেগেছে, কিন্তু আমার মায়ের নারীর সঙ্গে আমরা খেতে দিয়েছে, কিন্তু মায়ের পেটের এক ফোঁটা নোংরা পানি আমার মুখের মধ্যে ঢুকতে দেয়নি। কেন? এই মুখ দিয়ে আমি আল্লাহ আমার গুণগান গাইবে, সুবহানাল্লাহ বলে। এই মুখ দিয়ে আমি আল্লাহ আমার প্রশংসা করবে। আর আজ তুমি দুনিয়ায় এসে সেই মুখ দিয়ে বোতল ভাঙতেছ। মুসলমান, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আমি আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে আসামে, ত্রিপুরা, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশে, পাঞ্জাবের রাজধানী অমৃতসরের মাটিতে দাঁড়িয়ে জলসা করতে করতে বলে এসছি, আজও চালদাবাড়িয়ার মাটিতে দাঁড়িয়ে বলছি, হে চালদাবাড়িয়ার মুসলমানেরা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, কোরআন বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, আমি কালিমুল্লাহ সুদূর উস্তি থানা সংগ্রামপুর থেকে এসেছি। আমি খালি হাতে আসিলাম, আজ চালদাবাড়িয়ার মুসলমানদের হাতে, আজ চালদাবাড়িয়ার সোনামণি মা বোনদের হাতে আমি আল্লাহর কোরআন তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, যার চরিত্র কোরআনের চরিত্র হবে, যার আদর্শ কোরআনের আদর্শ হবে, সারা বাংলায়, সারা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়ার মাটিতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এতগুলো লোক এখন বসে আছেন, আমি একটা প্রশ্ন করি, উত্তর দেন তো, আপনারা কোরআন মানেন? কিরা মানে দেখো, সাহস করে বলতে পারছে না, জোরে বলে কোরআন মানে। আর আমি বক্তা কিন্তু আলাদা। এই শোনেন, ওই কমিটির লোকেদের, গ্রামের লোকেদের বোনাই দুলা ভাই করে ওয়াজ করব, সে বক্তা আমি না। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে মদ খোর যেন উঠে যায়, সুদ খোর ঠিক চলে যায়, বাম্মার আমার তো সন্তান ওর বক্তব্য শোনানো ঠেকা দিয়ে আমি বসে নাই। আল্লাহ আমার কথা যেন চার দোকানে নয়, মসজিদের মুসল্লিরা বলে কারিমুল্লাহ বলে বক্তা আছে, কে মদ কর, সুদ কর, বাম্মার ভাত দেয় না, দাড়ি চাচা প্ল্যাটফর্ম কোনোদিন পেশাব করে কলম ধোয় না, এসব মালগুলো আমার ভালো বললো না খারাপ বললো বেজ্জা। এই শোনেন, এদিকে দেখেন, আপনারা কোরআন মানেন না? জোরে বলুন, চিল্লে বলেন। আর আমি কারিমুল্লাহ এই চালদাবাড়িয়ার ঐতিহাসিক জলসায় মাদ্রাসার সমস্ত আলেম উলামাকে সাক্ষী রেখে, সমস্ত আলেম উলামা তালিবিনদের পায়ের জুতো মাথায় রেখে, এদের পায়ের জুতোর ধুলো চোখের সুরমা বলে মনে করে, তারপরে আমি কালিমুল্লাহ এই মাঠে দাঁড়িয়ে I this challenge, any man, any how, stand up, say to me, I can challenge, don't back mine. আমি খুব তাৎপর্য ভাষায় চ্যালেঞ্জ করছি, কোন মূর্খা মাল লাল জমি থাকে চলে যাব, পিছনে মুনাফিকি করবেন না। আমি যতক্ষণ বসে আছি জিজ্ঞেস করবো, আমি এই